আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি জানি এই রাজমহলের কিছু দুর্নীতি করা মানুষজন তোমাদের পাশে থাকবে, কিন্তু সাধারণ মানুষজন আমাদের পাশে থেকে লড়বে। ছোট কুমার, এই গোটা রাজবাড়ি তোমার, দলের কার্যালয় তৈরি করো। এই গোটা বাড়িতে ফুলকি দাসের চিহ্ন থাকতে দিও না ওস্তাদ। তুই একদম চিন্তা করিস না ভাই, এই মহল আমার, রাজমহলের এলাকা সেইটাও আমার। দুদিনের উড়ে এসে জুড়ে বসা মেয়ে নাকি রাজমহলের অন্তর্বর্তী ইলেকশন লড়বে, আবার জিতবেও। এই রাজমহল আমার মায়ের। হ্যাঁ, দাদা যখন তুই এখানে আছিস তখন বলে দিই, আমার মা যে পার্টিতে ছিল আর কি, মানে শাসক দল জেজিএস, সেই পার্টি রাজমহলের অন্তর্বর্তী ইলেকশনের জন্য আমাকে প্রার্থী হিসেবে নির্বাচন করে। রাজমহলের জিতবে কে? রাজমহলের জিতবে কে? রাজমহলের জিতবে কে? আদিত্যদা, তোমার ভাইকে একবার জিজ্ঞেস করো তো, রাজমহলের নির্বাচন জিতে সে কি কি কাজ করবে? ও মানে সে কি আবার বেআইনি কাজকর্মগুলো নতুন করে শুরু করবে আর শাসক দলকে টাকার একটা ভাগ দেবে, তাই তো? এই একদম চুপ করো বলছি। এত বড় কথা বলার সাহস তোমায় কে দিল? হ্যাঁ, হু আর ইউ? বাইরের মেয়ে একটা, একসময় তো সিলিন্ডার ডেলিভারি করত, এখন এত রোয়াবি দেখাচ্ছ। তোমার কোনো ব্যাকগ্রাউন্ড আছে? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলছো ভেবে বলো। ফুলকি আমার স্ত্রী, স্ত্রীকে অপমান করার সাহস কে দিয়েছে তোমাকে? কি হচ্ছে, প্রার্থী হবার খবর শুনে এবার নেশা করা শুরু করেছো নাকি? বেশ করেছি, ড্রিঙ্ক করেছি, বেশ করেছি। আরে এগুলো সব রাইজি ব্যাপার। আচ্ছা আমার একটা কথা বল, যে দাঁড় কাক যদি ময়ূর পুচ্ছ লাগিয়ে নেয় তাহলে সে কি ময়ূর হয়ে যায়? আদি, তোমার ভাইকে এবার সামলাও, আমার কিন্তু আর মাথা ঠিক থাকছে না। ইন্দ্র, ইন্দ্র কি হচ্ছে নাকি? তোর কি কোনো সেন্স হবে না? তুই এইসব ছেলেপিলেদের সঙ্গে মিলে মিশে ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছিস? ভাবতে পারছিস একবার বাবা জানতে পারলে কি হবে? এই মহলে কিন্তু এখন শুধু আমরা নই, জ্যাঠামশাইও থাকেন এবং বড় মা সম্পূর্ণ সুস্থ। কি ভাববেন ওনারা, কি ভাববেন? এই যে ভাই, তোমরা এখন আসতে পারো। তোমরা যাও, তোমাদের যা যা আনন্দ ফুর্তি করার ইন্দ্রর সঙ্গে করে নিয়েছো তো, সবকিছু হয়ে গেছে। তোমাদের কোনো প্রয়োজন নেই, এখানে কোনো দরকার নেই, আসতে পারো। শোনো, চৌধুরী মহলে এইসব চলে না। যাও 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 যাও। ছোট কুমার, এবার তাহলে আমরা আসি। এই চল 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 চল। দাদা, তুই আমার দলের সব ছেলেগুলোকে ভাগিয়ে দিলি। হ্যাঁ, আমি তো সম্মানের জন্য একটা কথা বললাম না। ও তার মানে তুইও এখন তোর বউয়ের কথায় ওঠা বসা শুরু করেছিস, তাই তো? বউ যদি ঠিক কথা বলে তাহলে বউয়ের কথা কেন শুনবে না বলো তো? আর বীরত্ব দেখানোর জন্য অন্যায় কাজ করা তো উচিত না, তাই না? এই ফুলকি, বড় বড় কথা বলবে না। আমার মাকে তুমি ফাঁসিয়েছো, ফাঁদে ফেলেছো। মনে রাখবে যে তোমাকে আমি কখনোই এই রাজমহলের নির্বাচনে জিততে দেব না। হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখবে তুমি। ছোট কুমার, পারলে আটকে দেখাও। দেখো, তোমরা তো সোজা পথে কখনোই জিততে পারবে না। তোমাদের নানান রকমের
কারসাজি করতে হবে জিততে গেলে। আমি জানি এই রাজমহলের কিছু দুর্নীতি করা মানুষজন তোমাদের পাশে থাকবে, কিন্তু সাধারণ মানুষজন আমাদের পাশে থেকে লড়বে। কালকে রাখি উৎসব, পারলে এসে দেখো কিরকম দলে দলে মানুষ আসে আমাদের পাশে দাঁড়িয়ে বন্ধু হতে। তোমার মিষ্টি মিষ্টি কথায় লোকে ভুলবে ভেবেছো? হ্যাঁ, তুমি আমার মাকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছো। ফুলকি আমার মা রাজমহল তৈরি করেছে, আর তুমি ভাবছো এই রাজমহলের লোকজন আমার মায়ের অবদান ভুলে যাবে, তাই তো? কখনো না। যারা গোপনে অন্যায় করে আর দুর্নীতি করে নিজেদের ভাবমূর্তি ঠিক রাখে তাদের মানুষজন চিনে নেয়। তুমিও তো দেখছি ম্যাডামের পথে হাঁটছো ছোট কুমার। আমরা সবাই মিলে তোমাকে আটকাবো। ম্যাডাম যেই অন্যায় রাজমহলে করেছিলেন, আমি সেটা আর রাজমহলে হতে দেব না। খবরদার! আমার মায়ের নামে আর একটা খারাপ কথা বললে না ইন্দ্র। কার গায়ে হাত তুলতে যাচ্ছিলে ছোট কুমার? আমি একজন বক্সার, সেটা ভুলে গেছিলে তুমি? আজ শুধু হাতটা ধরলাম, খুশি চালালাম না। বাহ দাদা বাহ, খুব ভালো। হ্যাঁ, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখলি? ও ও ও তোর বউয়ের আত্মীয় বলে কিছু বলতে পারলি না, তাই তো? ইন্দ্র, কোনো কথা বলবি না, চুপ করে থাকবি। তুই ভুলে যাস না, ও শুধু পাঞ্চিলির আত্মীয় নয়, ও আমাদের ছোট বোন। ঠিক কথা বলেছে আদিত্য। তোমার মা এই কথাটা ভুলে গেছিলেন, আর এখন তুমিও ভুলে যাচ্ছ। তোমার মা আমার দাদার মেয়েকে খুন করতে চেয়েছিলেন। তুমি কি মনে করো তোমার মা এই কাজটা ঠিক কাজ করেছিলেন? ইন্দ্র, তুমি এখন তোমার মায়ের নাম করে রাজমহলের মানুষজনকে ঠকাবে, তাই তো? তুমি তোমার মায়ের নিচু মানসিকতাটাই পেলে, আমার কিচ্ছু পেলে না। লজ্জা করছে আমার, লজ্জা করছে আমার তোমাকে নিজের ছেলে বলে ভাবতে। ইন্দ্র, ফুলকির কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও বলছি। ক্ষমা? নেভার বাবা, কখনোই নয়। তোমরা আমার মাকে সবার সামনে ছোট করেছো। তোমাদের মতন বেঈমান আমি জীবনে দেখিনি, জীবনেও না।